আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিন একই রকম নাস্তা খেতে খেতে যারা একদমই বোর হয়ে গিয়েছেন তারা কিন্তু এরকম একটি লাচ্ছা পরোটা রেসিপি খাবার টেবিলে সাজাতে পারেন। এই লাচ্ছা পরোটাটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। তো পরোটাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল হবে। তেলটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার তেলের সাথে এই ময়দাগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব নর্মাল ঠান্ডা পানি। পানিটা ময়দা বা আটার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনারা আপনাদের আটা বা ময়দার পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন। পানিটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা একদম নরম বা একদম শক্ত করা যাবে না, একদম মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আর এই ডোটা খুবই সফট হবে। তো ভালোভাবে ডোটা মথে নিয়েছি। এবার সামান্য তেল লাগিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপর তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প ডো নিয়ে নিচ্ছি। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এবার রুটি তৈরি করে নিব। এই রুটিটা তৈরি করার জন্য আলাদা করে কোনো ময়দা ব্যবহার করতে হবে না। তো এটাকে এমনিতেই আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আর এই রুটিটাকে একেবারে গোল করে নিতে হবে এমনটা কিন্তু নয়, যেমন সাইজে হোক কোনো সমস্যা নেই। তো আমি এরকম করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে মিশিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ারের তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে আমি এরকম একটি ছুরির সাহায্যে এই রুটিগুলোকে চিকন চিকন করে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। যতটুকু সম্ভব চেষ্টা করবেন এই রুটিটাকে চিকন করে কেটে নেওয়ার। আর এই রুটিটা কাটতে পিৎজা কাটার দিয়ে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয়। আমার কাছে পিৎজা কাটার নেই, সেই জন্য আমি ছুরি দিয়ে করছি। পুরো রুটিটা আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ঠিক এরকম করে তুলে নিতে হবে। সবগুলো একসাথে এরকম তুলে নিয়ে হাত দিয়ে টেনে টেনে যতটুকু সম্ভব একটু লম্বা করে নিতে হবে। এই টানার কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে যেন রুটিটা আবার ছিঁড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে টেনে টেনে নিচ্ছি। এবার হাত দিয়ে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে নেব। তারপর ঠিক এরকম করে ভিতরে বাড়তি অংশটা ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আমি এটা বেলে নেব না, হাত দিয়ে ঠিক এরকম করে পরোটাটা তৈরি করে নেব। আপনারা হাত দিয়ে চেষ্টা করবেন যতটুকু সম্ভব বড় করে নেওয়ার। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা দিয়ে এর মধ্যে পরোটাটা ছেড়ে দিলাম। পরোটাটা দেওয়ার পর এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিতে হবে। আর হালকা আঁচে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এরকম চেপে চেপে দিলে পরোটার শেপটা সুন্দর থাকে। তো পরোটাগুলোকে অল্প আঁচে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে পরোটার উপরে এরকম লালচে লালচে কালার চলে আসবে। তখনই কিন্তু এই পরোটাগুলোকে নামিয়ে নিতে হবে। তো এরকম করে সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি। সবগুলো পরোটা আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার আপনাদেরকে পরোটাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই পরোটাগুলো কিছুটা ক্রিস্পিও হয়ে থাকে। একটি পরোটা আপনাদেরকে ভেঙে এবং ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এই পরোটাগুলো খুব অনায়াসে কিন্তু খুলে খুলে আসছে। অনেকগুলো লেয়ার বিশিষ্ট এই পরোটাগুলো সকালের নাস্তায় কিন্তু অনেক ভালো লাগে খেতে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।